হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে দেখো, সকাল সকালে উঠে আজকে হলো তোমার পাউরুটি দিয়ে দুধ চা খাবো। আজকে শরীরটা বেশি ভালো না, জ্বর চলে আসছে হঠাৎ করেই। তো তোমার ঠান্ডা চলে আসছে না তো, তেমন একটা প্রস্তুতিও ছিল না। ফ্যান ছেড়ে ঘুমিয়েছিলাম, তোমার একদম ঠান্ডা লেগে গেছে প্রচুর। মাশাল্লাহ ভালোই জ্বর চলে আসছে, তো ভালো লাগতেছে না, রুটি ভাজিও খেতে ইচ্ছে করতেছে না, কি খাবো। তো ভাবলাম একটুখানি তোমার আজকে পাউরুটি দিয়ে তোমার দুধ চা বানিয়ে খেয়ে নিই। মহিলা মানুষ তো বোঝোই, সংসারে নানান কাজ। তো অসুস্থ হলেও মোটামুটি তোমার হাজব্যান্ড এটা সেটা সাহায্য করে। তো ভাবলাম, ও আবার নিয়ে আসছিল নান, রুটি, ডাল, ভাজি, তো বললো সেগুলি খাও। আমি বললাম না, আজকে ভালো লাগতেছে না। আর আমার ফ্রিজে তোমার ফ্রিজিং করা তোমার রুটি ছিল, পরোটা ছিল, বানিয়ে রেখেছিলাম কালকে, পরশুদিন রাত্রে, সেটাই ছিল, খাওয়া হয়নি। তো সেটাও ভাজলাম না, ভালো লাগতেছিল না আসলে। শরীরটা জ্বর চলে আসছে হঠাৎ হঠাৎ তোমার, ভালোই জ্বর, এই ঠান্ডা পড়েছে হঠাৎ, সেই জন্য। তো সেই ভেবেই পাউরুটি নিয়ে নিলাম, আজকে দুধ চা দিয়ে খাবো। মাঝে মাঝে আমি এরকম উল্টাপাল্টা খাবার খাই যখন ভালো না লাগে। সবসময় রুটি ভাজি খাই না, আবার অনেক সময় তোমার টোস্ট বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই, অনেক সময় বাকরখানি দিয়ে চাটা খেয়ে নিই, যখন যেটা ভালো লাগে। তো আজকে মনটা খুব ছুটছে, পাউরুটি দিয়ে চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো। তো যেই বলা সেই কাজ, শুরু করে দিলাম খাওয়া। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খোদা হাফেজ, টাটা, বাই বাই। এই যে দেখো, পাউরুটি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি। পাউরুটি তোমার মনে হয় চাগুলি সব খেয়ে ফেলে, তো আমিও আবার তারে খেয়ে ফেলতেছি। কি আর করা বলো। দেখো, বিস্কিট দিয়ে খেলেও কিন্তু একই অবস্থা হয়। তো মাঝে মাঝে মনটা চায় আর কি, এটা সেটা উল্টাপাল্টা, মানে অন্য অন্য কিছু খাওয়ার জন্য। তো চুলগুলি খুব বিরক্ত করতেছে, তাই ভাবলাম একটু চুলটি আটকে নেই, খাওয়ার সময় ঝামেলা ভালো লাগে না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই।